আমাদের সংসারের সদস্য সংখ্যা আমরা মাত্র ৩ জন, ছোট্ট একটা পরিবার। আর এই ছোট সংসারে সারা মাসে শুকনো বাজার কেমন লাগে, কতটুকু লাগে আজকে তাই শেয়ার করব। আর তার সাথে শেয়ার করব সারাদিন কি করি না করি আর দুপুরের কি রান্না করি। সব কিছু মিলিয়েই থাকছে আজকের এই ভ্লগ। আশা করছি আজকের ভ্লগ ভিডিওটি সবার কাছে খুব ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। শীতের সকালটা একটু অন্যরকম সুন্দর হয়, তাই না? শীতের সকালটা আমার কাছে একটু অন্যরকম ভালো লাগে। চারিপাশে কুয়াশা, রোদের ঝিলিক সব কিছু মিলে অন্যরকম একটা মেলবন্ধন। এই হালকা শীতের সকালে মা মেয়ে দুজন ঘুম থেকে উঠে গিয়েছি। চট্টগ্রামে এখন ভালোই শীত বোঝা যাচ্ছে, অতটাও শীত না, হালকা হালকা শীত। ভোর রাতের দিকে একটু শীতটা বেশি লাগে। আর সারাদিন ওইভাবে বোঝা যায় না, রোদ উঠে এই কারণে। রোদ না উঠলে বোঝা যেত শীতটা। আর এখন গ্রামে প্রচণ্ড শীত শুরু হয়ে গিয়েছে, কিন্তু শহরে ওই পরিমাণ শীতটা আসলে বোঝা যায় না। এদিকে আমরা অফ ক্যামেরাতে নাস্তা করে নিয়েছি, সকালের নাস্তা। সকালের নাস্তা শেষ করে রুমের কিছু কাজ ছিল, সব কিছু শেষ করেছি। এখন মা মেয়ে দুজন জানালার পাশে বসে বসে বিস্কিট খাচ্ছি। আর এই বিস্কিটটা আমার মেয়েও ভালো পছন্দ করে আর আমারও পছন্দ। আমার তো এমনিতেই হাবিজাবি খেতে পছন্দ, মানে ভালো লাগে। আর আমার মেয়ে হয়েছে আমার মতোই, তার বাবার মতো হয়নি এই বিষয়টাতে। তার বাবা এরকম হাবিজাবি জিনিস একটা পছন্দ করে না, বেশি একটা পছন্দ করে না, কিন্তু আমি অনেক পছন্দ করি। এই তো এখন চলে এসেছি হচ্ছে রান্নাঘরে। আজকে ভালোই সকালে ঘুম থেকে উঠে গিয়েছি, আর সকাল সকাল ঘুম থেকে উঠলে কিন্তু সময়টা অনেকটা পাওয়া যায় হাতে। দুপুরে রান্না করব, সেটার গোছগাছ করব। তার পাশাপাশি ভাবলাম যে আজকে একটা রেসিপি তৈরি করি। রেসিপি বলতে অনেকটা কাবাবই ধরা যায়। কাবাবের মতো করে আমি একটা জিনিস তৈরি করব আজকে। এই তো গরুর মাংসের কিমা যে এনেছিল ক্যানটা, এটা দিয়েই বানাবো। এটা একদম কিমা করা ছিল মাংস। এইটা ফুল প্রসেস করাই ছিল। আর রাতের বেলাতে আমি বুটের ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা অলরেডি সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু এটা কিমা করা, এটা আগেই দিব না, বুটের ডালটা একদম সিদ্ধ হয়ে যাওয়ার পর হচ্ছে এটার সাথে মিক্সড করে নিব। আর এদিকে চলে এসেছি হচ্ছে আমার পুরো মাসে শুকনো বাজার কেমন লাগে, কি পরিমাণে লাগে, তাই আপনাদের সাথে শেয়ার করতে। আমি একবার শেয়ার করেছিলাম যে আমার 2 মাসের শুকনো বাজার একবারে আনা হয়েছে বাসায়। আর 1 মাস পুরো খাওয়া শেষ হওয়ার পর এতটুকু পরিমাণ করে এখনও আছে। আমাদের শুকনো বাজারটা 2 মাসেরটা একবারে আনা হয়, 2 মাস একদম সুন্দরভাবে চলে যায়। যদি হুট করে প্রয়োজন পড়ে যায় তারপরে হচ্ছে আনা হয়, তার আগে আনা হয় না। এই তো এদিকে হচ্ছে 3 প্যাকেট চিনি, তারপরে হচ্ছে 2 প্যাকেট ডাল, 1 কেজি পরিমাণ করে প্যাকেটে। আর হচ্ছে 2টা আটা, 2টা আটা বলতে 2 কেজি করে 4 কেজি। আর একটা ছিল হচ্ছে গতকালই বের করেছি আটাটা। এই সব কিছু মিলিয়ে আমাদের পুরো মাসটা চলে যাবে। আর এদিকে চাল আছে হচ্ছে 14 কেজি। আমাদের মাঝে মাঝে 14 কেজিও লাগে, আবার 15 কেজি, 16 কেজি, এক এক মাসে এক এক রকম আসলে লাগে। কোন মাসে কত পরিমাণে লাগে এটা ফিক্সড করে আসলে বলা যায় না, এক এক সময় এক এক পরিমাণে লাগে। যেহেতু বাসায় আনাই থাকে, এভাবে হিসেবও করা হয় না, অ্যাডজেক্ট আসলে পরিমাণটা বলা যায় না। কিন্তু আমাদের চিনিটা আর ডালটা একদমই কম লাগে। ডালটা বেশি কম লাগে কারণ ডাল ওইভাবে রান্নাটা প্রতিদিন খাওয়া হয় না। আবার চিনিটাও কম লাগে যেহেতু আমরা চা খুব কম পরিমাণে খাই। আর আমি এখন মিষ্টি জিনিস খাওয়া কমিয়ে দিয়েছি, তাই চিনিটাও অনেকটাই কম লাগে। 1 কেজি হয়ে যায় আমাদের, 1 কেজি বা 1.5 কেজি, তার বেশি লাগে না। আর ডালটাও কম লাগে। আর চা তো একদমই কম লাগে, চা বেশি লাগে না। এই তো এদিকে হচ্ছে আমি দেখিয়ে দিয়েছি যে এই পরিমাণে করে বাসায় রাখা হয় প্রতি মাসে, যতটুকু লাগে আর যতটুকু বেঁচে যায়। এখানে আটা হচ্ছে 5 কেজি করে ধরে রাখি প্রতি মাসের জন্য। তারপরে চাল 17 কেজি, ডাল, তারপরে চিনি, আটা, ময়দা, তেল।
আর তেলটাও বেশি লাগে না, তেলটা আসলে দেখানো হয়নি, ওটা হচ্ছে উপরে সানসেটের উপরে রাখা ছিল আর নামাইনি। তেলও 2.5 কেজি বা 3 কেজি করে ধরে রাখি, যতটুকু লাগে। অনেক সময় আমার অনেক কম লাগে, আবার অনেক সময় যখন একটু বেশি ভাজা পোড়া বা তেলের পিঠা এই সেই আইটেম করা হয় তখন একটু বেশি লাগে। আর ইদানিং আমি একদমই ভাজা পোড়া খাচ্ছি না, মিষ্টি জিনিসও অনেকটাই কমিয়ে দিয়েছি আসলে। ওইভাবে এখন আর করছি না, একা একা করে খেতে ইচ্ছে করে না। আদিতার বাবা মিষ্টি জিনিস ভাজা পোড়া এগুলো যেহেতু একটু কম পছন্দ করে। আসলে ভাজা পোড়া যত কম খাওয়া যায় ততই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো, কিন্তু ভাজা পোড়াটা একটু বেশি ভালো লাগে সবার কাছেই। আমি আগে ভালোই খেতাম, এখন অনেকটাই আসলে কমিয়ে দিয়েছি নিজের ভালোর চিন্তা করে, যে না একটু কম কমই খাবো। আর এদিকে দুপুরে রান্না করতে চলে এসেছি। এই করলাটা কিন্তু আমার ফ্রোজেন করা ছিল করলা, এটা সুন্দর মতো কেটে নিয়েছি, যেমন ছিল ঠিক তেমনই আছে। 7 দিনের বেশি হয়ে গিয়েছে, কিচ্ছু হয়নি, ডিপে ফ্রোজেন করা ছিল। আর এখানে আলু কেটে নিয়েছি করলার সাথে, এটা আজকে ভাজি করব। আর একটু ইলিশ মাছ রান্না করব হচ্ছে মাটির নিচের আলু দিয়ে। আজকে দুপুরে আমার এগুলাই রান্না, আর বেশি কিছু করব না। এদিকে ভাজা রাইস করে বসিয়ে দিয়েছি, তারপর হচ্ছে আমি রান্নাটা বসাবো। রান্নাটা গোছগাছ করেই নিয়েছি, শুধু হচ্ছে 2 চুলায় বসিয়ে দিব। রান্না করার আগে যদি আমি গোছগাছ করে নিই, রান্নাটা আমার খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বেশি একটা টাইম লাগে না। আবার রান্না বসিয়ে রুমে টুকটাক কাজ করতে হয়, মেয়েটাকে নাস্তা করাতে হয়, সব কিছু মিলিয়ে রান্নার জন্য টাইম আমি হাতে নিই হচ্ছে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে আমি রান্নাটা শেষ করার চেষ্টা করি, বেশি একটা টাইম আসলে লাগে না গোছগাছ করে নিলে। এই পর্যন্ত যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, যারা লাইকটা দিতে ভুলে গিয়েছেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন, যদি আমার ভিডিওর কোনো অংশ বা কোনো কথা ভালো লেগে যায়। এই তো এদিকে তো রান্নাটা বসিয়ে দিয়েছি, মাছটা আমি ইলিশ মাছটা কষিয়ে রান্না করছি সব মাছের মতোই। আর সব মাছই আমার কষিয়ে রান্না করাটাই বেশি ভালো লাগে। এটা আমার যারা আমার নিয়মিত দর্শক, নিয়মিত আপু যারা আমার ভিডিওগুলো দেখেন তারা কিন্তু জানেন যে আমি সব মাছ কষিয়ে রান্না করি, এটা আমার কাছে বেশি ভালো লাগে। আর ইলিশ মাছটা আমি সবসময় কম মশলা দিয়ে রান্না করি, জিরা বাটা, ধনিয়া আর একটু বাগারে জিরা দিই। অনেক সময় রসুন দিই, আবার অনেক সময় দেই না, আদা তো একদমই দেই না। এদিকে রান্নাটা হচ্ছে, আর তার পাশে কি আমি আমার মেয়েটাকে হচ্ছে একটা কলাও খাইয়ে এসেছি রান্নার পাশাপাশি। আসলে মা হলে এরকমই, বাচ্চার কখন কী লাগে কখন কী প্রয়োজন, হাজার আমার কাজ থাকুক কিন্তু তারটা হচ্ছে একদম ঠিকঠাক টাইমে হয়ে যায়। টাইম টু টাইম তার কাজ আমি করি, তারপর হচ্ছে বাকি কাজ, বাকি রান্না, সংসারের কাজ, তারটা আগে সবসময়ই, সেটা দুপুর হোক, রাত হোক, বিকেল হোক, সকাল হোক। এই তো মাটির নিচের আলু দিয়ে আজকে ইলিশটা রান্না করছি। মাটির নিচের আলু দিয়ে ইলিশ কখনো খাইনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, দেখি কেমন লাগে। এই মাটির নিচের আলু দিয়ে শোল মাছ বেশি মজা লাগে, বড় মাছগুলো বেশি মজা লাগে, কিন্তু ইলিশ দিয়ে আজকে প্রথমবার রান্না করছি। কিন্তু আদিতার বাবা খেয়ে বলেছে যে না ভালো লেগেছে। যেহেতু আমি ইলিশটা খাইনি, আমি ইলিশ থেকে এখন হচ্ছে দূরে আছি, কারণ মাত্র আমার ঠান্ডাটা ভালো হয়েছে। অনেক কষ্ট করেছি ঠান্ডার মধ্যে, আর ঠান্ডা লাগাতে চাই না, অনেক কষ্ট হয়। এটা সুন্দর মতো কষিয়ে নেব, আর যেহেতু পাহাড়ি আলু এগুলো অনেক সুন্দর করে কষিয়ে একদম নরম হয়ে যায়, শক্ত থাকে না। পাহাড়ি সব কিছুই আসলে ভালো হয়। তো রান্নাটা আমার প্রায় শেষ। আর এদিকে টুকটাক আমি রুমের কাজও করে নিয়েছি, রান্নার পাশাপাশি আমার মেয়েকে গোসল করাবো, তার জন্য পানি গরম দিয়েছি। আজকের ভিডিওটা বেশি বাড়াতে যাচ্ছি না, একদম ছোট্ট ভিডিও রাখছি যাতে দেখার সুবিধা হয় সকলেরই। আর আজকে এ পর্যন্তই রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।